আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম, দি ফ্লাটার ডেভেলপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা তৈরি করতে যাচ্ছি এপিআই ইউজ করে ই-কমার্স অ্যাপ। অর্থাৎ আমরা যে এপিআইটা ইউজ করব সেটা হচ্ছে ফ্রি এপিআই, যেটা দিয়ে আমরা আসলে ই-কমার্স অ্যাপ তৈরি করব। তো কথা না বলে চলুন শুরু করা যাক। তো প্রথমত এখানে আসি, আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। সেই প্রজেক্টের এখানে মেইন যে ফাংশনটা, মেইন ফাংশনটার ভিতরে মাই অ্যাপ রান করেছি। সো মাই অ্যাপের ভিতরে যেটা করেছি সেটা হচ্ছে স্টেটলেস উইজেট চালনা করেছি, যেটা ম্যাটেরিয়াল অ্যাপ থেকে হোম স্ক্রিন, ম্যাটেরিয়াল অ্যাপ থেকে হোম স্ক্রিনে চলে যাবে। সো আমি স্ক্রিন নামে একটা ডাইরেক্টরি তৈরি করেছি যেখানে হোম স্ক্রিন দিয়েছি, রাইট। সো হোম স্ক্রিনের ভিতরে এখানে আমি অ্যাপবারের ভিতরে টাইটেল দিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপবার টাইটেল। সো এখন যে কাজটি করতে হবে, চলেন। তো প্রথমত আমি যে ডিবাগ যে লেখাটা রয়েছে এটাকে ক্যান্সেল করবো। সো সেক্ষেত্রে যেটা হবে, আমাদের অ্যাপে যাইতে হবে এবং অ্যাপে গিয়ে এখানে ডিবাগ শো ব্যানার, এটা কি করতে হবে, ফলস করে দিতে হবে। ওকে, আমি ফলস করে দিলাম এবং ফাইনালি কিন্তু আমাদের ওটা চলে গেছে। ওকে, তো আর একবার হোম স্ক্রিনে চলে যায়। হোম স্ক্রিনে গিয়ে যেটা করবো সেটা হচ্ছে আমাদের অ্যাপবারটাকে তুলে দিব। ওকে, তো অ্যাপবারটাকে তুলে দেওয়ার আগে একটা খেয়াল করি যে আমরা যে এপিআইটি ইউজ করবো সেই জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। সো ব্রাউজারে চলে যাওয়ার পর আমি ক্রোম ব্রাউজারে যাব। আপনারা যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজারে যাবেন এবং এখানে লিখে দিবেন যে ফ্যাগস্টোর এপিআই, রাইট। এই যে ফ্যাগস্টোর এপিআই, আমাদের কিন্তু ফ্যাগস্টোর এপিআই যে এই যে লিঙ্কটা, সেখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে ফ্যাগস্টোর এপিআই সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে, যে V1 GitHub Redux, এখানে ডকুমেন্টেশন রয়েছে। সেখানে আমরা খেয়াল করি যেখানে রিসোর্স রয়েছে, রিসোর্সে 4 মেইন রিসোর্স, নিড টু শপিং প্রোটোটাইপ। সো এখানে আইটেম প্রোডাক্ট রয়েছে 20টা, কার্টে 20টা আইটেম কার্ট করা যাবে সেজন্য 20টা রয়েছে, এবং ইউজার রয়েছে 10 ইউজার, এবং লগ ইন টোকেন নতুন সিস্টেম করেছে। যদি ক্লিক করি তো খেয়াল করুন যে আবার এখানে আসলে এই চলে আসে। যে যাই হোক, আমরা এর পরবর্তীতে যদি যাই, রিসোর্সের পরে রয়েছে যেখানে আউট সিস্টেম রয়েছে, যে কিভাবে সেই জিনিসগুলোকে আমরা কি কি করতে পারি। তো গেট মেথড, পুট মেথড, কোন মেথড আছে সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, সো এই হচ্ছে অবস্থা। তো আমরা যে বিষয়টা করব সেজন্য যে আমরা জানি যে রেস্ট এপিআই যে সিরিজটা দেখেছি সেখানে কিন্তু আমরা ডাটাগুলো দেখেছি। সো প্রথমত আমরা পোস্টম্যান সফটওয়্যারটা ওপেন করব। আপনার পোস্টম্যান সফটওয়্যারটা একটু ওপেন করে নেবেন। আমি পোস্টম্যান সফটওয়্যারটা ওপেন করে নিলাম। ওকে, তো পোস্টম্যান সফটওয়্যারটা ওপেন হওয়ার আগে আমরা এখানে যাই। তো প্রথমত এখানে যেহেতু 20 প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের এখানে যদি যাই, খেয়াল করুন যে এই যেখানে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টের যে 20 প্রোডাক্ট সব কিছুর মধ্যে ডিটেলস চলে আসছে। সো এখানে তো যেহেতু এলোমেলো বোঝা যাচ্ছে, আমাদের যেটা করতে হবে এই প্রোডাক্টটাকে কি করতে হবে, কপি করতে হবে। দ্যাটস মিন এই লিঙ্কটাকে কপি করতে হবে। সেই কপি করে আমরা লিঙ্কটাকে নরমালি ক্লোজ করে দেই। কপি করে এই গেট মেথড, যেহেতু গেট মেথড, কারণ এখানে বলে দিছে যে এটা হবে গেট মেথড, রাইট। এই যে গেট মেথড, সো আমি এখানে গেট মেথড দিলাম। দিয়ে প্রোডাক্টের যে লিঙ্কটা সেটাকে ক্লিক করে সেন্ড বাটনে ক্লিক করি। খেয়াল করুন যেখানে স্ট্যাটাস করতে 200 এবং টাইম লাগছে যে 566 মিলি সেকেন্ড, রাইট। সাইজ হচ্ছে 11.06 কিলোবাইট। ওকে, তো এখন আরেকটা খেয়াল করুন যে আমাদের প্রথম যে কাজ সেটা আসলে কোন টাইপের ডাটা এখানে আছে। তো আমরা এখানে দেখতেছি ম্যাপ টাইপের ডাটা রয়েছে, রাইট। সো ম্যাপ টাইপের এবং ম্যাপের পরে যেটা রয়েছে ইন্ডেক্স আকারে, সেটা কিন্তু আমাদের, সরি, এটা লিস্ট টাইপের ডাটা এবং লিস্টের পরে ম্যাপ আকারে ডাটা রয়েছে, রাইট। এই যে লিস্টের পরে ম্যাপ আকারে ডাটা রয়েছে। তাহলে এই প্রথম যে এখান থেকে এই জায়গাটা, এটাকে আমরা প্রথম ইন্ডেক্স বলবো, এটাকে দ্বিতীয় ইন্ডেক্স বলবো, এটাকে তৃতীয় ইন্ডেক্স বলবো। তো সিমিলারলি কিন্তু এখানে ইন্ডেক্স আকারে আছে, রাইট। সো আমরা এই ধরনের ডাটাকে কিভাবে ফেস করে সেটা কিন্তু আমরা জানি। তো যাই হোক, এর আরেকটা আমাদের করতে হবে, যেহেতু এটা আমরা কি এপিআই ইউজ করে করতেছি, সেখানে আমাদের এইচটিটিপি নামের যে প্যাকেজটা আছে সেটা কিন্তু আমাদের প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে হবে। সো আমি এখানে সার্চ দিব pub.deb, যেখানে pub.deb সার্চ দিলে
আমাদের কি নিতে হবে HTTP। তো আমি এখানে সার্চ দিই HTTP। তো খেয়াল করুন যেখানে HTTP চলে আসছে এবং এই যে সর্বাধিক যে ব্যবহৃত সেটা কিন্তু আপনারা নেবেন। তো আমি নরমালি দুইভাবে আপনাদের ডিপেন্ডেন্সি সেট করা শিখিয়েছি। সো আমি নরমালি যেভাবে করি সেটা হচ্ছে ইনস্টলিং-এ যাব, যাওয়ার পর এখানে এই যে উইথ ফ্লাটার-এর যে কমান্ডটা সেটা কিন্তু এখানে কপি করব। কপি করার পর আমাদের মূল প্রজেক্টে যাব, মূল প্রজেক্টের টার্মিনালে গিয়ে এটাকে যদি পেস্ট করি এবং এন্টার বাটন ক্লিক করি আমাদের কিন্তু ওকে। এখানে বলা হয়েছে যে আপডেট নিয়ে নিল এবং শুরু দিকে বলেছে যে এখানে HTTP is already is dependencies। ওকে, তার মানে আমাদের ইতিমধ্যে প্রজেক্টের ভিতর কিন্তু HTTP টা রয়েছে। ওকে, তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা এটাকে হাইড করে দিলাম। ওকে, খেয়াল করুন যে প্রথমত আমরা সার্ভিসেস নামে একটা ডাইরেক্টরি তৈরি করবো। কি করবো? সার্ভিসেস নামে একটা ডাইরেক্টরি। তাহলে এখানে সার্ভিসেস চলে যাই। সার্ভিসেসের ভিতরে আমাদের API সার্ভিসেস নামে একটা ডাট ফাইল নিলাম। সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের খেয়াল করুন যে API সার্ভিসেস, রাইট? তো API সার্ভিসেস এর ক্ষেত্রে যেটা হবে আমাদের প্রথম থেকে নিতে হবে ফিউচার নিতে হবে, রাইট? ফিউচার। সো যদি আমি এখানে ফিউচার নিতে হবে, ফিউচার, বাট এখানে তো লিস্ট, এখানে তো লিস্টের নেম। সো এখানে যে তোমাদের লিস্টের নেমটা কি হবে সেটা আমরা এখনো ইন্ডিকেট করিনি। সো ওখানে একটু গ্যাপ রাখলাম আর এখানে আমরা দেব কি অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট, অল প্রোডাক্ট নামে একটা অ্যাসিনক্রনাস টাইপ কি নেব ফাংশন নিলাম। তো এখানে ইম্পোর্ট করে দেই, ইম্পোর্ট http.s, রাইট? সো এখন এখানে খেয়াল করুন যে আমাদের কিন্তু এখানে একটা মডেল লাগবে। সো মডেলের জন্য যেটা হবে আমাদের এখানে আরেকটা ডাইরেক্টরি তৈরি করব, যার নাম দিব মডেল। ওকে, তো মডেল দিলাম এবং আমাদের ঠিক এখানে চলে যাই যে লিঙ্কটা কপি করব। এই লিঙ্ক কপি করব না, আমরা এই যে জায়গাটা কপি করলাম। ওকে, খেয়াল করুন যেটা কপি করলাম। কপি করার পর আমরা এখানে আরেকটা ট্যাব ওপেন করব যেখানে নাম দিব json to dart, json to dart। এই যে json to dart নামে আসছে, আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো এইখানে হোক অথবা আপনারা এই সফটওয়্যারটা তো ইউজ করতে পারেন এই যে এখানে। তো আমি এখানেও দিব, সমস্যা নেই। পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে নাম দিলাম অল অল প্রোডাক্ট। সো অল প্রোডাক্ট কি করবো এখন আমি জেনারেট করবো। এখন আমাদের এখানে একটা মডেল তৈরি হয়ে গেল। এখানে এটা কপি করলাম, কপি করার পর এই যে আবার আপনাদেরকে দেখাই যে মডেলে যাওয়ার পর নিউ এ যাবেন, নিউ এ জেসন টু ডাট এ যাবেন, জেসন টু ডাট এখানে পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর এখানে নাম দেবেন জল প্রোডাক্ট। নাল চেকটি চেক আছে, চেক করে নেবেন। ওকে, তো তো আমি এখানে দিলাম এবং অল প্রোডাক্ট আমি যে ফোল্ডার তৈরি করলাম যেখানে জেনারেট করলাম, রাইট? সো খেয়াল করুন যে আমাদের যেহেতু গিটহাবে প্রজেক্টটা আপলোড করা আছে, আপলোড করেছি শুরুতে, সেক্ষেত্রে আপলোড এটা বারবার দেখাচ্ছে। সো এখানে অল প্রোডাক্টে যাই, খেয়াল করুন যেখানে আমাদের কিন্তু একটা মডেল তৈরি হয়ে গেছে, রাইট? মডেল তৈরি হয়ে গেছে। সো এখন এই যে অল প্রোডাক্টের যে জায়গাটা এটাকে কপি করে এখানে লিস্টে বসা দিলাম। এখানে কি করবো যে আমি ইম্পোর্ট করে নেব। ওকে, রাইট? সো অল প্রোডাক্টের পর কি হবে যে এখানে খেয়াল করুন যে এখানে ফাইনাল সরি
response, final response await equal to await http dot get method, যেহেতু get method তাহলে এখানে আছে URI এর পরে যেটা হবে এখানে parse হবে, রাইট? পার্স, তো পার্সের পরে যেটা হবে এপিআই লিঙ্কটা হবে। তো খেয়াল করুন আমাদের যে এপিআই লিঙ্কটা সেটা কিন্তু আমাদের এই পোস্টম্যান সফটওয়্যারে রয়েছে। সো এটাকে কপি করলাম এবং আমাদের যে ইউআরএল লিঙ্কটা এটাকে পেস্ট করে দিলাম। যখন পেস্ট করে দিলাম ঠিক এই মুহূর্তে আমাদের চেক করতে হবে ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200, যদি 200 হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, যে 200 হয়ে গেলে আমাদের নিয়ে যেতে হবে, আমাদের ফর লুপ নিতে হবে। সো এখানে ফর লুপ নেই, যে ফর ম্যাপ ডাটা, তো এখানে ডাটা নিতে হবে। সো ডাটাটা কি করব, ডাটাটা নরমালি হচ্ছে আমাদের var data equal to json response dot body, ওকে। সো এখানে ম্যাপ ইন ডাটা, এরপরে যে জিনিসটা করতে হবে আমাদের লিস্ট নিতে হবে। সো এখানে একটা লিস্ট নেই, সো লিস্টের নাম কি ছিল, অল প্রোডাক্টের ফর্ম অল লিস্ট। সেই লিস্টের কথায় যদি আসি এখানে, তাহলে এখানে অল প্রোডাক্ট লিস্ট ডট অ্যাড, কোথায় অ্যাড করতেছি আমরা, এই যে অল প্রোডাক্টে অ্যাড করতেছি, তাহলে অল প্রোডাক্ট কি ডট ফাংশন সুইচ অবস্থা, এবং এখানে যদি ইপের কথা গেলাম, তাই না? তাহলে এবার আমাদের কি আসবে, যে ফরের পরে আচ্ছা ইফ, তো এখান থেকে শেষ, তাহলে এবার হচ্ছে ইলস, রিটার্ন যেটা আমরা করবো মডেল নেম, সরি রিটার্ন মডেল নেম, অর্থাৎ এই যে আমাদের সেখানে একটু খেয়াল করি যে এখানে আমাদের কিন্তু কি বলতেছে যে রিটার্ন টাইপ নেবে, রাইট? ওকে, আমরা নিয়েছি এবং আমাদের যে এখানে কিন্তু খেয়াল করে এইটা দেখাচ্ছে, সো এইটা হচ্ছে এখানে অল প্রোডাক্ট। ওকে, সো আমাদের আর কোনো ধরনের এরর নেই। সো এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের কিন্তু সমস্ত ডাটা এখানে তৈরি করা ছিল, মডেল তৈরি করা হয়েছে, রাইট? সো মডেলের পরে যেটা আমরা স্ক্রিনে শো করাবো, স্ক্রিনে শো করাতে গেলে যেটা হবে আমাদের, বাট ওখানে রেখে দিলাম, সমস্যা নেই, এই জন্য চেঞ্জ করবো। তাহলে এখানে নিব আমি নরমালি ফিউচার বিল্ডার, রাইট? সো ফিউচার বিল্ডার যদি নিতে যাই, ফিউচার বিল্ডার, তাহলে এখানে খেয়াল করেন যে আমাদের ফিউচার হিসাবে কি নিতে হবে, তাহলে ওই যে আমাদের অল প্রোডাক্ট, দ্যাটস মিন যে এখানে যে সার্ভিসটা তৈরি করেছে, সার্ভিস থেকে ডাটাটা কল করতে হবে। ওকে, সার্ভিস থেকে ডাটাটা কল করি আমি অল এপিআই, সরি এখানে একটু চেক করে দেখি যে অল সার্ভিসেস, তাহলে অল সার্ভিসেস ইকুয়াল টু all services now,
তো এখানে আমাদের যেরকম ফিচার বিল্ডার, যেখানে ফিচার বিল্ডার সার্ভিসেস আর সার্ভিসেস কি করবে আমাদের অল অল যে প্রোডাক্টটা সেটাকে কল করবে। তারপর এখানে যেটা আমরা করবো রিটার্ন। রিটার্ন রিটার্ন কি হচ্ছে, যে রিটার্ন আমরা আমাদের লিস্ট ভিউ ডট বিল্ডার যে লিস্ট ভিউ আকারে প্রকাশ করবো। সো লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ আকার বিল্ডার আকারে আমরা কি চেক করবো যে ইফ স্ন্যাপশট ডট কারেন্ট স্টেট, কারেন্ট স্টেট ইকুয়াল হ্যাঁ যে কারেন্ট স্টেট সরি কানেকশন স্টেট ডট যদি হয় ওয়েটিং, দেন ওয়েটিং হলেই কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের রিটার্ন করাবো, যে রিটার্ন করাবো সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, সেটা আছে সেন্টারের ভিতরে। ওকে, তাহলে সেন্টারের ভিতরে আমি লিখলাম সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ওকে, তাহলে এটা ডান। এবং যদি সেটা কি হয় ইফ, অন্যথায় কি হবে যে আমাদের লিস্ট ভিউ আকারে প্রকাশ হবে, পাবলিশড হবে। সো এখানে আইটেম বের আসবে কনটেক্স ইন্ডেক্স নিচ্ছি আমি, কনটেক্স সরি এখানে যেটা হবে রিটার্ন আমরা প্রথমত নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য নিব, যেখানে রো বরাবর কি নেব স্ন্যাপশট ডট ডাটা, ডাটার পরে আমাদের ইন্ডেক্স আকারে আছে রাইট, ইন্ডেক্স ডট আমি আইডি ডট কোয়েশ্চেন, এখানে ডট সেট করে দেবো, লাল ছাড়া অপারেটর ইউজ করে দেবো। এবং এখানে যে বিষয়টা দেখাচ্ছে যে এরর 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 সার্ভিস কোড ফাইনাল, the service field would be final. So এখন আমরা একটু চেক করব সেটা কোথায়। ওকে, আমাদের এখানে ডাবল ব্র্যাকেট ছিল, সেই ডাবল ব্র্যাকেট আমরা রিমুভ করলে কিন্তু আমাদের সেই আর এররটা থাকতেছে না। এবং আমরা যদি একটা হট রেট দিয়ে দেই, খেয়াল করুন যে হট রেট দিলে আমাদের ডাটাটা চলে আসে। সো এখানে আমরা খেয়াল করব আমাদের চলে আসছে। ওকে রাইট, তো ডাটাটা চলে আসছে, বাট এখানে বলছে কি যে ইনভ্যালিড ভ্যালু নট রেঞ্জ, অর্থাৎ আমাদের রেঞ্জ দেওয়া নেই। বাট আমাদের যে 20টা ডাটা ছিল সেই 20টা এখানে চলে আসছে। রেঞ্জ যেহেতু দেওয়া নেই, আমরা রেঞ্জটা দিব এখন, সেটা দিলাম আমাদের আইটেম কাউন্ট হচ্ছে স্ন্যাপশট ডট ডাটা ডট লেন্থ। ওকে, লেন্থ এখানে আমরা কি করব নাল চেক অপারেটর ইউজ করব। এবং হট রেট যদি দিই, খেয়াল করুন এখানে আমাদের যে জিনিসটা আসার কথা ছিল সেটা কিন্তু চলে এসেছে। সো আমি চাচ্ছিলাম যে এখানে পিকচার হবে, দেন এখানে টাইটেল হবে রাইট। সো এই জায়গাটার জন্য আমি যেটা করছি কলাম বানাবো রো, রো এর পরে যেটা হবে আমাদের এটাকে কমেন্ট করে, সরি কমেন্টে রেখে দিলাম না, জাস্ট আমি নিলাম ইমেজ ডট নেটওয়ার্ক, ইমেজ ডট নেটওয়ার্ক। তাহলে এখানে কি হবে ইমেজ ডট নেটওয়ার্কে আমি জাস্ট স্ন্যাপশট ডাটা ইন্ডেক্স ডট নিলাম ইমেজ। আচ্ছা খেয়াল করুন যে এখানে ইমেজ না, আমাদের যে টাইটেলে যাই সো ইমেজ না, এখানে আমাদের কি আছে ইমেজ নামে যে মেথডটা আছে সেটা কল করবো রাইট, ইমেজ। তাহলে এখানে আমি যাওয়ার পর পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর টু স্ট্রিং নেব রাইট, টু। সো টু স্ট্রিং নিলাম। খেয়াল করুন যে আমাদের ইউর করে একটু খেয়াল করি, বলছে যে 13 লাইনে, ওকে 13 নম্বর লাইন যাই।
এখানে দেখতেছি যে ইরোর আমাদের আছে, সো এখানে ইরোর বাটনে জাস্ট নাও চেক করবো, রাইট? নাও চেক করে এখানে আমাদের চলে গেল। তো আমরা যদি হট ডিলার দিই আমাদের কিন্তু খেয়াল করুন যে ইমেজ চলে এসেছে, বাট খেয়াল করুন যে ইমেজ চলে এসেছে, বাট এখানে কি ইরোর অনেক। সো আমরা এই জিনিসটার একটু সমাধানে আসবো। দেখুন কাট করে দিলাম, কার্ট নামক উইজেট নিলাম, কার্ট। আচ্ছা, কার্ডের ভিতরে কলমটা আমি ডিলিট করে দিলাম, রো নিলাম। এই রোয়ের যে একটু দেখি, আমি যেটা করবো আমি এটা হাইট দিব, জাস্ট হাইট দিব আমি 150 এবং হাইট দিব হচ্ছে আপনার 200 যদি দিই। তো এখানে খেয়াল করুন আমাদের আরেকটু এসেছে, অর্থাৎ হট ড্রপ দিলাম আবার, আমাদের কিন্তু কি হয়েছে যে দেখেন ডাটাটা চলে এসেছে, রাইট? সো চলে এসেছে, সো আমরা এটাকে বুকেটের সামনে দেবো আর এখানে টাইটেল দিব। সো রো বরাবর খেয়াল করি এখন। ব্যাকগ্রাউন্ড কালার সঙ্গে আমরা ম্যাচিং করে নিলাম। সো ম্যাচিং করার পর যেটা হচ্ছে তো আমাদের কিন্তু এখানে প্রাইস নাম্বার চলে এসেছে এবং টাইটেলটা আমাদের করে নিয়েছি, রাইট? সো দেখতে পাচ্ছ যে এখানে যেটা হচ্ছে যে আমাদের টাইটেল নিয়ে নিলাম। সো টাইটেলটা ডেকোরেশন করবো এবং এখানে ডলার সাইনটা ইউজ করবো। ওকে, তো চলুন শুরু করা যাক। বোর্ড হয়ে গেছে, রাইট? সো বোর্ড যেহেতু হয়ে গেছে আমরা কি করবো, যেখান থেকে যেহেতু লেগে গেছে সো এখানে একটু সাইজ করে নেবো এবং
খেয়াল করুন যে এখানে কিন্তু ডলার সাইনটা চলে এসেছে, ওকে আমাদের প্রাইসটা চলে এসেছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা এখানে স্পেস দিব আর একটু পেডিং নিব, রাইট? কলামটার এখানে জাস্ট একটু পেডিং নিচ্ছি, পেডিং আর এইট থাকুক, সমস্যা নেই, বাট এখানে ইরোর আসতেছে, সেই ইরোটা এখানে ওকে অর্ডারের যদি খেয়াল করুন যে আমাদের ওকে ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু হয়েছে, অর্থাৎ যেখানে টাইটেলটা আলাদা হয়ে গেছে, রাইট? সো আমাদের কিন্তু চলে এসেছে। সো এখন এই জায়গাটাকে আমরা যেটা করবো যে ডিটেলসে যাবো, রাইট? যে এখানে ক্লিক করে ডিটেলসে চলে যাওয়া যায়। সো ডিটেলসে যাওয়া গেলে তো আমরা পরবর্তী পার্টে দেখাবো নর্মালি। ধন্যবাদ সবাইকে।